আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাবৃন্দ এবং দেশবাসী, প্রিয় সাংবাদিকবৃন্দ যারা শুনছেন এবং দেখছেন এবং আগামীতে দেখবেন, আজকে আমরা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে এই সন্ধ্যার সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। আমাদের গতকালকে পুরো বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছিল, হাজারো শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন গাথাগুলোকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম। সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গণজাগরণ উঠেছিল, বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন। এটা আমাদের অর্জন। সাথে সাথে আমরা বলে দিতে চাই, এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, 90 যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71 শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে, সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো, আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো, আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো, যারা অঙ্গহানি হয়েছেন, সেই কথাগুলা যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে, আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, এই 24-এর গণঅভ্যুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না। আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি, আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা আরো ঘোষণা করছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 24-এ নতুন করে। আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না, যেই বাংলাদেশের মধ্যে কোন শহীদ, কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যোদ্ধারা একত্রিত হয়েছে, অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে, যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে, তারা এখনো সচিবালয়, ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফেসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন, তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে,
আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে। খুনি হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা? আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে আপনারা শপথ করেছেন এই শহীদ মিনার থেকে যাও, এই বাঘের বাচ্চারা বাংলাদেশে কোন খুনি হাসিনার বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনাদের জয় হবে। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে, তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থানে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই। আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে ইনশাআল্লাহ এই বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জয় হোক, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।